হজরত উমর 23,000 মুরাব্বা মিল, 1-2 না, 23,000 মুরাব্বা মিল, 23,000 এও ভিতরে যে রেখা আছে, যে সীমা আছে, অতখানো তাই বাসাই করছে হজরত উমর ইবনুল খাত্তাব। আর ঈদর দিন খান্দিতরা কত খুশি মানাই আমরা, আর ঈদর দিন তাই খান্দিতরা সাহাবা হলে কইলা, ইয়া আমির আল মুমিনিন, ঈদর দিন আপনি খান্দইন কেন? আজ তো ইয়াউমুল ফারহ লানা ইয়াউমুল ঈদ, আজ তো খুশির দিন, আজ তো খুশি মানাইতাম, চেহারার মধ্যে হাসি থাকতো, আপনি খান্দইন কেন? ও সময় উঠিয়া কইলা, আমার সাহাবা, আমার সাথী হল, খুশি তো বন্দায় বানাইব যার রমজানের রোজারে আল্লাহ কবুল করবা, যার রমজানের রোজা আল্লাহ কবুল করবা। ঈদর দিন তো বদলা পাওয়ার দিন, নতিজা রিজাল্ট ঘোষণা করা হইব ও দিন। আমার এবাদত আল্লাহ কবুল করলানি না মুখো ইটা মারি দিবা, আমি তো হইতে পারিয়ান না, তে আমি খুশি মানাইতাম না, খান্দিতাম আমি। হ্যাঁ, সাহাবা বল কি দরজা, আল্লাহ নবী কইরা, আবু বকর আনতা ফিল জান্নাহ, ওমর আনতা ফিল জান্নাহ, জান্নাতের টিকিট পাইতরা, এর বাদে ঈদর দিন খান্দিতরা। সাহাবা আমরার মধ্যে পার্থক্য হইল আমলের হিসাবে। সাহাবা অকলে আমল করিয়া ডরাইতা আল্লাহ কবুল করলানি না না, আর আমরা আনা আমল করিয়া ইয়াকিন রাখি যে আমরা জন্নত দেই মুগি, নাও তো সুদানা জন্নত। আমার ভাই অকল দুস্থ বুজুর্গ হল হজরত আবু বকর, যে আবু বকরের বিষয় নবী দিয়ে ফরমাইতরা সাহাবা অকলরে, ও সাহাবা অকল আমার কাছে কেউ পুচ্ছু ফাওনি? সাহাবা অকলে হোসেন জি না, বলে আমারও ইয়াকিন, আমি সবরে দিলাইছি, আমি সবর হক আদায় করে লাইছি। তাই দিকে হজরত আবু বকর চেহারার বায় সাইয়া কইলা, ও আমার সাহাবা অকল আমি সবর হক আদায় করে লাইছি, কিন্তু আমার দোষ, আমার বাল্যকালের দোষ, আমার পরিশানির দোষ, আমার খুশহালির দোষ, আমার দিনের দোষ, আমার রাতকর দোষ, আমার মক্কার দোষ, আমার মদিনার দোষ, আমার সফরের দোষ, আমার হজরের দোষ, তানোর হক আমি আদায় করতে পারতাম না। ও আল্লাহ, আবু বকর রে আল্লাহ তুমি তোমার শায়ানে শান হিসাবে বদলা দিও, সুবহানাল্লাহ। আবু বকর হে কিয়ামতের দিন तमाम নবীর হিসাব, নবী অকলর উম্মতের হিসাব আল্লাহ নবীরে জিগার করতা না দে, দাউদ, ইউসুফ, সুলেমান, জাকারিয়া, তোমার উম্মতের হিসাব লইতাম নি না, না পারমিশন লইতা না, উইদাউট পারমিশন হিসাব শুরু করে দিবা। আমরা নবীর উম্মতের হিসাব লইতে, আমরার হিসাব লইতে নবীদের জিগার করবা, এ মোহাম্মদ বতা তেরি উম্মত কি হিসাব কিসসে মে শুরু করো, দূরে কোন সুবহানাল্লাহ। পারমিশন লইবা, খাত থাকেন শুরু করতাম। আল্লাহ নবী নাম হইবা খার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন। আল্লাহ নবী হইবা, আবু বকর তুমি আমার উম্মতের হিসাবর কিতা করো, সরদার তুমি হিসাব দো আগে, তোমার তাকিন হিসাব কিতাব শুরু হইব। ওই সময় হযরত আবু বকরে খান্দিয়া কইবা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কিলা দিমু, আমি তো ডরাইয়া। ওই সময় আল্লাহ হযরত আবু বকর রে তাসাল্লি দিয়া কইবা, আবু বকর লা তাখাফ ইন্নাল্লাহ ইয়াতাজাল্লা লিন্নাসি আম্মা ওয়ালি আবি বকরিন খাসা। দুনিয়া সবল লগে আল্লাহ এক কলর মামলা করলে আবু বকর তোমার লগে আল্লাহ তোড়া খুসুসি রিয়ায়ত করবা, ভিআইপি মামলা করবা, তুমি ডরাইও না। ও আবু বকর সিদ্দিক বাগানো যে সময় হামাইতা, হাজুরের বাগানো হামানির ফোড়ে গাছ লইতা, ওলা গাছ একটু এক গেসা উন্ডাইতা, উন্ডাইয়া সামনে রাখতার খান্দিতা, আর কইতা ইয়া লাইতানি আনলা আন আকুনা হাসিসা, হায় কাশ আল্লাহ আমারে দুদিন আবু বকর মানুষ না বানাইয়া দুদিন গাছ বানাই লইতা, কোনো জানোয়ারে খাইয়া আমারে শেষ করি লইল নয়, কোনো হিসাব আর কিতাব লাগলো না। ইয়াখুদু গুসনা শাজার, গাছর ডাল ধরতা দরিয়া কইতা ইয়া লাইতানি আন আকুনা গুসনা শাজার, আয় আল্লাহ আমি মানুষ না হইয়া গাছর ডাল যদি নইতাম শুকাইয়া কেউ জ্বালাইয়া সাই বানাইলেই না নয়, আর আমার কিয়ামতের দিন হিসাব আর কিতাব হইল না নয়। ফকির বাই সাইদা সাইয়া কইতা ইয়া লাইতানি আন আকুনা তাইরা, আয় কাশ আমি দুদিন ফাঁকি হই দিতাম, আমি উড়াল 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 দিয়া তাকলাম নয়, আর কোন শিকারি আমারে শিকার করিয়া খাইলেইল নয়, আর আমার কিয়ামতের দিন হিসাব আর কিতাব লাগলো না নয়। জন্নতর টিকিট পাইয়া তারা ও হারর খান্দিতরা, আর ও হিসাবে তারা বাক্যগুলি জবান থেকে বার করে। আর আমরা তো নাই, কোন আমল লইয়া আল্লাহর সামনে দিতাম, কিটা আমল লইয়া দিতাম। আল্লাহ ফরমাইরা বন্দা আমারে ডরো, ডর নাই। যদিন ডর থাকতো আল্লাহর ঘর মসজিদ ভরা থাকলো, যদিন ডর থাকতো সগীরা কবিরা ছাড়ি দিলাম, যদিন ডর থাকতো আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল দুনিয়ার নশা দিল দিমাগের ভিতরে হারাইলাম না। জবান দিয়া হইয়ার আমরা মুসলমান, জবান দিয়া হইয়ার আমরা মুমিন,
নমাজ তো 40 বছর থেকে ফড়িয়ার আল্লাহর কাছে নমাজি বনতে পারলাম না, সমাধান নমাজি বনি গেছি, বিচারর নমাজি বনি গেছি, মুরব্বিয়ানা নমাজি বনি গেছি, কিন্তু আল্লাহর কাছে আবু নমাজি বলতে পারলাম না। আর আল্লাহর নবী যে নবীর আগর খরর গুনা মাফ, যে সময় খাড়া হইতা নমাজর লাগি তাওয়ার রামাত কাদামা, হাদিস শরীফ হয় নবীদের ফাও ফুলি দিত, একবারে ফুলি দিত। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অত লম্বা লম্বা নমাজ পড়েন কেন? কাদ গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগলা পিছলা সব গুনাহ মাফ করিয়া দিলাইছেন, এর বাদে অত নেকি অত বেশি ইবাদত করেন কেন? সোনার নবীর জবান থেকে শোনাওয়ালা কলিমাত বারর, আফালা আন আকুনা আবদান শাকুরা, আমার সাহাবা বল সাউনানি আমি আল্লাহর শুকরগুজার বনতাম। ও নবীদের জীবন, ও নবী দিয়ে ফরমাইতরা টান টান জীবনের মধ্যে হাদিস শরীফের মধ্যে নবী দিয়ে ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আল্লাহর কসম খাইয়া কইরা আমি একবার না দুইবার না তিনবার না, ডেইলি আমি 70 বার তাকিন বেশি ইস্তেগফার করি। একবার দুইবার না 70 বার তাকিন বেশি গুনার মাফি চাই, গুনার মাফি। নবীর গুনাও নাই, আর আমরা তো গুনার পুতলা, গুনার সাগর আমরা, এর বাদেও আমরা এহসাস করি না। ও ভাই ওয়াত দিয়ে একবার সাইবাই হাতে দিয়ে সাইয়া ওখান কইব ওয়াত রে কত দিন যে মইয়িতর উপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মিনিট মাতি দিছ, হাত দিয়ে সাইবা খান্দর বা একবার সাইয়া কইব খান কত মানুষরে উঠাইছ, তুই উঠাইয়া নিয়া কবরের হাওয়ালা করছ, একদিন তুই নত ফড়বে, তোর উপরেও মানছে মাটি দিবা, কবরিস্তানও যাইবা, হাদিস শরীফের মধ্যে আয় কবরের জিয়ারত করিও, সুন্নত জিয়ারত করার কারণ মৌত ইয়াদ আইব, এই মৌতরে যদি ইয়াদ করি না আখেরাত ভুলি যাইব, আখেরাতরে ইয়াদ করবার এক তরিকা মৌতরে ইয়াদ করা লাগবে, একদিন মরা লাগবে। এই মৌত খেউরর লাগি বড় ভয়ানক, আর নেক বন্দাফলর লাগি মৌত হইলে একটা গিফট। গিফট গিফট কোন হিসাবে? আল্লাহরে আবু ফাইছি না, দেখছি না আবু, কিন্তু এই মৌত আওয়ার পরেও আল্লাহরে লগালগ ফাইলেই। আল মৌতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৌত হইলে এক ফুল, আর এই ফুলে এক দুস্তে আর এক দুস্তর লগে মিলাই নাই। আমরা আল্লাহরে ফাইছি না, আল্লাহরে দেখছি না, আল্লাহ কিলা, কিন্তু জুহি মৌত আইব আল্লাহরে আমরা ফাইলেই, আল্লাহরে দেখবো আমরা। আল্লাহ ফাইবার শোক নাইনি ভাই হল আমরা, আল্লাহ ফাইবার জজবা নাইনি আমরার ভিতরে, নবীদিরে দেখবার শোক আর জজবা নাই আমরার কাছে। তে এই আল্লাহর নবীদিরে ফাইতে হইলে গুনার রাস্তা ছাড়া লাগবে, নাফরমানির রাস্তা ছাড়া লাগবে, শয়তানি রাস্তা ছাড়া লাগবে, রবর সামনে ঝুঁকা লাগবে, আল্লাহরে খুয়া লাগবে। আল্লাহ গুনা মাফ করিয়া দিলেই বস, খালি তানো নোয়াইতাম। এক নজওয়ান 20 বছর নেকি করছে আর 20 বছর গুনাহ করছে। ইলাওয়াই নানি বহুত মানুষ সপ্তাহ ধরে নমাজি বনের বাদে ছাড়ি দিন, 20 বছর খুব বেশি হে দিনদারিত আসলো, আর 20 বছর তো টোটালি রাস্তা পায়ও না। আখতা একদিন আয়নার সামনে খাড়া হইল, খাড়া হইয়া দেখে তার দাড়ি কিছু দলা হয়ে গেছে, ও দিলে চুট খাইল। চুট খাওয়ার বাদে ও হে তার নফস দিলে দিলে কইল, আয় আল্লাহ 20 বছর নেকি করছে আর 20 বছর নাফরমানি করছে, আমার কুল মিলাইয়া 40 বছর হয়ে গেছে। এই যে নাফরমানি করিয়া তোমার তাকিন যে অত দূরে হইছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবাই নি তুমি। ভিতরে ভিতরে বন্ধ এক হয়, ও সময় গাইবি আওয়াজ আইল, ও বান্দা তুই 20 বছর নেকি করছ, তোর নেকিরে আমি কবুল করলাম, আর 20 বছর নাফরমানি করছ, আমি বাট চাইছি তোর। হর সকাল আর হর বিকাল, ইন আতানি লাইলান কাবিলতুহু, এই বন্দা দুদিন সকালে আয় আমি তার গুনাহ মাফ করে দিব, ইন আতানি নাহারান কাবিলতু লাইলান কাবিলতুহু, আর যদিন রাইতায় আমি তার গুনাহ মাফ করে দিব। 20 বছরের সকাল আর বিকাল বাট চাইছি বন্দা, তুই আব ইয়া তব সুবা ইয়া শাম, যে সময় তুই নেইবে তোর গুনাহ মাফ করে দিব। আইলে না তুই গোটা 20 বছর খাটাইলিস, চল যা 20 বছর বাদে হে সহি, 40 বছরে তো সমাইছ তো আমার দরবারও। আর আমার শান দুনিয়াওয়ালার কাছেও দুদিন খেউ যায় হে ঘুরাইয়া দে না, আইদ আমার কাছে আই গেছ তুই, আমি তোরে কিলা ঘুরাইয়া দিম, যা তোর গুনাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ।